আজ ক্যামেরন গ্রিনের মধ্যে একটা খুবই হিডেন ট্যালেন্ট খুঁজে পেলাম। ক্যামেরন গ্রিন ম্যাচ শেষ হওয়ার পর বলল 29 রান বাকি, এখন যদি ফিনল্যান্ডকে সেঞ্চুরি করতে না সাহায্য করি তাহলে কেকেআর ফ্যান্সরা আমার উপর রেগে যাবে। এই থেকে বুঝতে পারলাম যে ভাই ও অঙ্কটা দারুণ জানে ক্যামেরন গ্রিন, ও ম্যাথে দারুণ। ম্যাচ শেষ হওয়ার পর ক্যামেরন গ্রিনের এই ইন্টারভিউটা শুনে আমি খুবই খুশি হলাম ভাই, যে ম্যাথটা দারুণ জানে। এটা একদম ঠিক, তুমি ঠিক 100% ঠিক। যদি ফিনল্যান্ড সেঞ্চুরি না করতো তাহলে সত্যি আমরা রেগে যেতাম। কেকেআরকে জিততে হলে 20 রান চাই, ফিনল্যান্ডকে সেঞ্চুরি করতে হলে 21 রান চাই। কেকেআর 141 রানে 2 উইকেট, জিততে হলে 2 রান চাই। ফিনল্যান্ডকে সেঞ্চুরি করতে হলে 6 রান চাই। 94-এ ব্যাটিং করছে মুকেশ কুমার, বল করতে এলো 6 মেরে নিজের সেঞ্চুরিটা পূরণ করলো। এই ম্যাচটাতে দিল্লি ক্যাপিটালস ভার্সেস কেকেআর যতটা না হয়েছে তার থেকে বেশি হয়েছে ফিনল্যান্ড সেঞ্চুরি করতে পারবে কিনা আজকের এই ম্যাচটাতে, এটাই বেশি এক্সাইটেড ছিল এই ম্যাচটাতে আজকে। ফিনল্যান্ড প্রথম 17 বলে 20 রান, মনে হচ্ছিল এটা কোন ফিনল্যান্ড নেমেছে ভাই, এ তো ম্যাচ ধরতেও জানে। এতদিন দেখেছি আমরা ফিনল্যান্ডকে খুবই মারতে, আজ তো দেখছি ফিনল্যান্ডকে ম্যাচটা ধরছে যখন কেকেআরের উইকেট পড়ে গিয়েছে। দেন নেক্সট 30 বলে 80 রান করে ফিনল্যান্ড নিজের সেঞ্চুরিটা পূরণ করলো, কেকেআরকে ওয়ান সাইডেড ম্যাচটা জিতিয়ে দিল। এই সেই ফিনল্যান্ড যে তোমার কেকেআর দলে চান্স পাচ্ছিল না। আশা করি এইবার কেকেআর ম্যানেজমেন্ট ভাই তোমরা বুঝবে, হাত জোড় করছি, আশা করছি এইবার তোমরা বুঝবে। কেকেআরের টিম ম্যানেজমেন্ট, হেড কোচ অভিষেক নায়ার, রাহানে, যেই হোক আমি সবাইকে বলছি, আশা করি তোমরা এইবার বুঝবে যে কেকেআর ফ্যান্সরা এখানে ভুল ছিল না। কেকেআর ফ্যান্সরা যেটা ডিমান্ড করছিল, সবাই যেটা বলছিল, ওরা 100% ঠিক ছিল। ফিনল্যান্ড প্লেইং 11-এ বাধ্য খেলতেই হবে ফিনল্যান্ডকে, প্রথমে ওপেনিং করতে হবে ফিনল্যান্ডকে, যেটা আমরা ডিমান্ড করছিলাম সেটা আশা করি এবার কেকেআর টিম ম্যানেজমেন্টরাও বুঝতে পারলো। আর এই জন্য ফিনল্যান্ডসকেও ধন্যবাদ দিতে হয়, কারণ ফিনল্যান্ডসও ভাই নিজেকে প্রমাণ করলো, 100টা মেরে প্রমাণ করলো যে কেকেআর ফ্যান্সরা যেটা ডিমান্ড করছিল সেটা ভুল ছিল না। এটা ফিনল্যান্ডকেও ধন্যবাদ দিতে চাই এই জন্যই যে ফিনল্যান্ড সেটা প্রমাণ করলো সেঞ্চুরিটা মেরে পড়ে। আর হ্যাঁ, ফিনল্যান্ড তুমি সেঞ্চুরি করে যতটা খুশি হয়েছো তার থেকে বেশি আমি কেকেআর ফ্যান্সরা বেশি খুশি হয়েছি যে তুমি সেঞ্চুরিটা করেছো। কেকেআর ব্যাক টু ব্যাক 4টা ম্যাচ জিতলাম, আর এই জন্য কেকেআর বোলারদেরকে ধন্যবাদ দিতে চাই, প্রশংসা করতে হয় কেকেআর বোলারদেরকে ভাই। কেকেআর বোলারসরা লাস্ট 4টা ম্যাচ দেখলে দারুণ বোলিং করেছে। এলএসজিকে 155-তে আটকে দিয়েছিল, রাজস্থান রয়্যালসকে 155-তে আটকেছিল, এসআরএইচকে 165-তে এবং দিল্লি ক্যাপিটালসকে 142 রানে আটকে দিল, যেটা আজকে হলো 142 রানে আটকে দিল। মানে লাস্ট 4টা ম্যাচ দেখলে কেকেআর কোনো টিমকে 175 প্লাস করতে দেয়নি, অ্যাটলিস্ট 170 প্লাস করতে দেয়নি, 165 লাস্ট। আর এই 170-80 রানের জন্য ভাই কেকেআর ব্যাটসম্যানরা খুবই ডেঞ্জারাস, যেখানে তোমার রাহানে আছে, রঘুবংশী আছে, ক্যামেরন গ্রিন আছে। এই রানের জন্য কেকেআরের ব্যাটসম্যানরা খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, তুমি যদি 200 করো তখন হয়তো আমাদের ফিনল্যান্ডকে চলতেই হবে, রিঙ্কু সিংকে ম্যাচটা ফিনিশ করতেই হবে, কিন্তু তুমি যখন ওই 180-190 রান করো আমাদের কেকেআর ব্যাটসম্যানরা খুবই ডেঞ্জারাস ব্যাটসম্যান হয়ে উঠবে তখন। এই যে শেষ 4টে ম্যাচের মধ্যে একটাতেও কোনো টিমে 170 প্লাস করতে পারেনি, সেই জন্য কেকেআর বোলারদের রেসপেক্ট দিতে হবে, রানের ক্যাপ্টেন্সির প্রশংসা করতে হবে। কেকেআর ফিল্ডাররা ভাই এর নিয়ে কেউ ডাউটই হবে না যে বেস্ট ফিল্ডিং সাইড এই বছর আমাদের কেকেআর টিমে আছে, এটা বেস্ট ফিল্ডিং সাইড, এটাতে কারো মনেই ডাউট থাকা উচিত না, যেটা আমার মনে হয়। কারণ যেভাবে ফিল্ডিং করছে, হ্যাঁ অনুকূল রয় কিছু বাউন্ডারিতে মিস করেছিল, এই ম্যাচের কথা বলছি, কিছু মিস করেছিল, কিন্তু না ভাই ফিল্ড ক্যাচটাও তো দারুণ নিল। ওই যে একটা ক্যাচ ছিল, কার ক্যাচটা নিল মনে পড়ছে না, কিন্তু ক্যাচটাও দারুণ ছিল, বাউন্ডারি লাইনে যে ক্যাচটা নিল। সো রাহানের ক্যাপ্টেন্সি বলো কি বোলারদের প্রশংসা করো কি তুমি ফিল্ডারদের প্রশংসা করো, আমরা সব জায়গায় দারুণ করছি। যখন তোমার মুস্তাফিজুর রহমান, হর্ষিত রানা সবাই যখন চোট পাচ্ছে, আকাশদীপ সবাই যখন চোট পাচ্ছে, টিমে কেউ আসছে না, আমরা ভাবছিলাম যে আমাদের বোলিংটাই প্রবলেম হবে, কিন্তু এখন আমরা তো অ্যাটলিস্ট ব্যাটিংটা একটু প্রবলেম আছে, বাকি আমাদের ফিল্ডিং বলো বোলিং বলো দারুণ করছে, দারুণ। কার্তিক ত্যাগী হোয়াট এ বোলিং। দিল্লি ক্যাপিটালস 5 ওভার শেষ না হতে হতেই 50 রান করে ফেলে, এক বল মানে 5 ওভারের শেষ বলটাতে
কে এল রাহুল আউট হয় কার্তিক ত্যাগীর বলে, সেখান থেকেই পুরো খেলাই খতম হয়ে যায়। কারণ দিল্লি ক্যাপিটালসের মেরুদণ্ড হচ্ছে কে এল রাহুল, যাকে তুমি আউট করে দিচ্ছ, মানে ম্যাচটা অলমোস্ট 50% সেখানে শেষ করে দিচ্ছ। দিল্লি ক্যাপিটালস সেখানে শেষ হয়ে যাচ্ছে, যেখানে তুমি কে এল রাহুলকে পাওয়ার প্লেতেই আউট করে দিচ্ছ। আর সেটাই দেখলাম, নিশাঙ্কা 50 রান করলেও স্টেপ আউট করে মারতে গিয়ে অনুকূল রয়কে স্টেপ আউট হয়ে যায়, সেই ওভারে 30 রান স্টাফকেও আউট করে দেয়, ক্লিন বোল্ড করে দেয়। আর অন্যদিকে বরুণ চক্রবর্তীকে বলো, সুনীল নারায়ণকে বলো, কার্তিক ত্যাগকে বলো, যাকে বলো, সবাই ভালো বোলিং করেছে। ক্যামেরন গ্রিন এক ওভার করেছে, সেও একটা উইকেট নিয়েছে, নীতিশ রানার উইকেটটা সেও নিল। সো কেকেআরের বোলিং ভাই দারুণ করছে, এটাতে কোনো ডাউট নেই। দিল্লি ক্যাপিটালস পাওয়ার প্লেতেই 55 রান করে ফেলে, একটা উইকেট কেবল হারায়, কিন্তু তারপরে ম্যাচটা পুরোপুরি ঘুরে যায়। 7 ওভার থেকে 15 ওভার কেবল 4+ কিছু রান রেট নিয়ে যায় দিল্লি ক্যাপিটালস, যেখানে সে 43 রান করে এবং 4টে উইকেট হারায়। দেন নেক্সট 3 ওভারে 39 রান করে, সেটা খুবই একটা ডেঞ্জারাস যে 3 ওভারে তুমি 39 করে দিচ্ছ। এবং শেষ ওভারটাতে কার্তিক ত্যাগী দারুণ বোলিং করে, কেবল 3 রান দিয়েছিল, কেবল 3 রান দিয়েছিল শেষ ওভারটাতে। তো ভাই ওই 3 ওভারে 39 রান, এটা ভাবতে হবে, কেকেআরকে ভাবতে হবে যে আমাদের ডেথ ওভার এখনও প্রবলেম দেখাচ্ছে, আর আমাদের ডেথ স্পেশালিস্ট বোলার মাথিসা পাথিরানা বসে আছে। তো এটা নিয়ে একটু কেকেআরকে ভাবতে হবে, যেটা আমি এখনও মনে করি। যাই হোক, দিল্লি ক্যাপিটালস যখন 142 রানে করতে পারে, আমরা বুঝে গেছিলাম যে আমরা ম্যাচটা জিতছি। কিন্তু প্রথমেই রাহানে এবং রঘুবংশী যেভাবে আউট হলো, ওটা খুবই আনলাকি বলবো ভাই। ওইরকম আউট তুমি 100টা ম্যাচ খেললে একটা ম্যাচে আউট হবে, খুবই কপালটা খারাপ থাকলে সেইভাবে আউট হবে, না হলে আমরা ম্যাচটা 10 উইকেটে জিতে যেতাম। এই যে ক্যামেরন গ্রিন 27 বলে 33 রান করলো, হ্যাঁ আমি জানি ফিনল্যান্ডকে অনেকটা হেল্প করলো, কিন্তু এই 27 বলে 33টা তোমার রাহানেও করতে পারতো বা রঘুবংশীও করতে পারতো। তাই আমি বলছি এখানে কেকেআর 10 উইকেটে ম্যাচটা জিততে পারতো, কিন্তু বলে না, যেটা হয় ভালোর জন্যই হয়। রাহানে যদি খেলতো তাহলে হয়তো ফিনল্যান্ডের সেঞ্চুরিটা আজকে দেখতে পেতাম না। তো যেটা হয় ভালোর জন্যই হয় ভাই। ফিন অ্যালেন প্রথম 17 বলে কোনো 6 মারেনি, প্রথম 17টা বল কোনো 6 নেই, এবং নেক্সট 30 বলে 10টা 6 মেরে দেয় ভাই। মানে 5 ওভারে মানে 30টা বলে তোমাকে 10টা 6 মারতে হবে, এটা কতটা ডিফিকাল্ট জাস্ট ভেবে দেখো যে 30 বলে তোমাকে 10টা 6 মারতে হবে। এটা কোনো ভিডিও গেম চলছে না, এখানে কোনো পিএসের কথা বলছি না, আমি এটা বলছি রিয়েল লাইফে আইপিএলের ম্যাচে যে 30 বলে তোমাকে 10টা 6 মারতে হবে, এটা কতটা ডিফিকাল্ট। এই যে ফিনালেন প্রথম 32 বলে 51 করলো, দেন নেক্সট 15 বলে আরও 50 করে সেঞ্চুরিটা পূরণ করলো। মানে যখন খেলাটা ধরতে হয় তখন খেলাটা ধরতেও জানে, যখন মারতে হয় তখন মারতেও জানে। এরকম প্লেয়ার পাওয়া খুবই ডিফিকাল্ট যে তোমার 32 বলে 50 করবে এবং 30 বলে 10টা 6 মারবে, এটা ভাবলে একটু ডিফিকাল্ট লাগে। তাই কেকেআর টিম ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করতে চাই ভাই, যেটা তুমি ফিলিপ সল্টকে ছেড়েছো, এই ভুলটা করো না, ফিনল্যান্ডকে ছেড়ো না। এরকম প্লেয়ার 1-2টোই হয় যে ম্যাচ ধরতেও জানে মারতেও জানে, এরকম 1-2টো প্লেয়ারই হয়, একে ভুল করেও ছাড়ো না। কেকেআর পয়েন্ট টেবিল এখন 7 নম্বরে, আর 2টো ম্যাচ জিতলে কেকেআর টপ 4-এ চলে আসবে। আর যদি পরপর 4টে ম্যাচ জিতে যাই তাহলে তো আমরা কোয়ালিফিকেশনই করবো। কোন টিম আছে ভাই যে পরপর 4টে ম্যাচ জিতেছে এই বছর আইপিএলে? আমার তো মনে পড়ছে না। আর যদি সত্যিটা হয় যে পরপর নেক্সট 4টে ম্যাচও জিতে যায়, কেকেআর কোয়ালিফিকেশন করে যায়, তাহলে আমার মনে হয় আইপিএলের ইতিহাসে এটা সেরা কামব্যাক হবে কোনো টিম যে পরপর 9টা ম্যাচ জিতে, প্রথম 6টা ম্যাচ হেরেছিল, নেক্সট 9টা ম্যাচ পরপর জিতে সেই কোয়ালিফিকেশন করছে। এরকম কামব্যাক আমার মনে হয় আইপিএল কেউ করেছে, মুম্বাই ইন্ডিয়ান্সকে বলতে পারো, কিন্তু সেও 1-2টো ম্যাচ হেরেছিল। সো যদি এটা হয় ভাই জমে যাবে। তো চলো এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।